ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এবার শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ রোববার 26শে জ্যৈষ্ঠ, 2রা জিলহজ, 9 জুন। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রিফাত আরা। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে সিলেট সহ সারা দেশে গতকাল থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। ভূমি সেবাকে জনবান্ধব এবং সহজ করে গড়ে তোলার লক্ষ্যে গতকাল থেকে 14 জুন পর্যন্ত চলবে এই সেবা। এই উপলক্ষে গতকাল সকালে নগরের কালেক্টরেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। এছাড়াও সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট এবং সকল উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। ভূমি সেবা বিষয়ে একটি সহজ পাঠ্য ও স্বয়ংসম্পূর্ণ বুকলেট ভূমি আমার ঠিকানা সর্বস্তরের নাগরিকের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। জেলার সকল উপজেলায়ও অনুরূপ কর্মসূচিতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এদিকে সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি সেবা গ্রহীতা ও বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। হবিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল সকালে নিমতলা থেকে র্যালি বের করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের জনপ্রতিনিধিরা অংশ নেন। জেলার চুনরঘাট ও মাধবপুর সহ সকল উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব ব্রেইন টিউমার দিবস ছিল গতকাল। ব্রেইন টিউমার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং এ সম্পর্কিত তথ্য ছড়িয়ে দিতে জার্মান ব্রেইন টিউমার অ্যাসোসিয়েশন 2000 সাল থেকে দিনটি পালন করা শুরু করে। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে 8 জুন দিবসটি পালিত হয়ে আসছে। ব্রেইন টিউমার দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এই অসুখ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, যাতে কোনো রকম সন্দেহ হলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত সেরে উঠতে পারেন। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ব্রেইন হেলথ এন্ড প্রিভেনশন। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি, প্রচার ও আলোচনা সভা। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারেও। সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ। এতে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোক অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। বিশ্ব সমুদ্র দিবস ছিল গতকাল। গ্রহ, মহাসাগর, জোয়ার পরিবর্তন হচ্ছে এই প্রতিপাদ্যে এবছর উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে পালনের মূল উদ্দেশ্য হলো সাগর মহাসাগর সম্পর্কে মানুষের সচেতনতা বাড়িয়ে তোলা। নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও দিবসটি পালিত হয়েছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। সভায় পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, এনজিও, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জাতীয় নদী রক্ষা কমিশন যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত 3,95,55,000 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। ইউনিয়ন পরিষদে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবদালুর রহমান আবদাল। বাজেটের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,83,45,000 টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে 2,10,000 টাকা। বিভিন্ন শ্রেণী ও পেশার লোক এ সময় উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ।
কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে গতকাল থেকে হবিগঞ্জের মাধবপুরে। সকালে উপজেলা পরিষদে 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। পরে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের করা হয়। জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর হাডুডু। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হারিকোনা স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নওজোয়ান একাদশ। গতকাল তারা ফাইনালে বারোগাতি হাডুডু একাদশকে সরাসরি সেটে পরাজিত করে। প্রতিযোগিতায় 42টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 8টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।